সত্যি করে বলেন তো কে কে মিস করেছেন? আমি যে এতদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি না, অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন। এই যে লন্ডনের পুঁতিচাম দেখছেন, এগুলি খাওয়া যায়। দেখছেন কত সুন্দর সুন্দর পুঁতিচাম, কেউ খায় না। দেখেন গাছ ভরা পুঁতিচাম, দূরে থেকে দেখো গাছ ভরা পুঁতিচাম। আলহামদুলিল্লাহ, কতদিন ধরে অসুস্থ, বাসায় যে পড়ে আছি বেডে। মানুষের ভালোবাসা, এই যে দেখেন ঢেঁড়স বাতি দিচ্ছে পাঠাইয়া, অনেক মজার মজার তরকারি থেকে এটা নিয়েছি। প্রায় 3-4 মাস হয়ে যাব। এখন তো গরমের সময়, খালি তরমুজ খাওয়ার সময়। কারণ আপনার ভাইয়া তরমুজ কাটবে, দেখি কিভাবে কাটে। 1 2 3 রেডি গো, অল ডান, গুড জব। বাড়ি দিতে হইব তো, নাহলে বেরোবো না। হ্যাঁ, বাড়ি দিতে হবে। এটা সুন্দর কেমন তরমুজ, এই যে এইটা বেশি সুন্দর দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 3 সপ্তাহ পর একটা ভিডিও শেয়ার করতেছি। আপনারা সবাই জানেন আমি খুবই অসুস্থ হয়েছিলাম। মানুষের বাসার খাবার দাবারে আমার বাসায় 3 সপ্তাহ ধরে চলতেছে। আজকে 3 সপ্তাহ পর বাসায় থেকে একটু বের হবো, তাও আবার ডাক্তারের প্রয়োজনে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে 2টা, সকালে একটা বিকালে একটা। তো সকালেরটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ঘুম থেকে উঠেই প্রথমে আমি বিটরুটের জুসটা নিয়ে নিছি, চিয়া সিড, লেমন আর ওম ওয়াটার দিয়ে। বাহিরে ওয়েদারটা ক্লাউডি, ফুলগুলো সুন্দর ফুটেছে, বসতে পারতেছি না। আপনার ভাইয়াকে বললাম নাস্তা রেডি করতে, আর শাওয়ার করে রেডি হয়ে নিছি। আচ্ছা, জুসটা খাওয়ার পর একদম ঠুটে দেখলাম লাল হয়ে গেল। আপনার ভাইয়াকে রুটি বানাতে বললাম, দেখি আপনার ভাইয়াকে এরকম রুটি বানালো। আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেজে অ্যাক্টিভ থাকার জন্য। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে পুরো ভিডিওটা দেখি। ডাক্তারে গেলাম, কি বলল, তারপরে বাসায় এসে রান্না বান্না করব। আজকে অনেক দিন পর নিজের হাতে একটু রান্না করব। তো পুরো ভিডিওটা আপনাদের জন্য সাজিয়েছি, আশা করব ভালো লাগবে। তো লেটস গো টু স্টার্ট। বাংলাদেশের মানচিত্র বানাইছো, আটা লেগে গেছে। আপনার ভাইয়ের হাতে রুটি দেখলেন তো, আর এটা হলো আমি বানিয়ে নিলাম, আর আমিও একদম ছেঁকে নিচ্ছি। একদম ফুলকো ফুলকো করে রুটিগুলো হইলো। এটা ব্রাউন আটা রুটি। আমার তো এখন সুগার ধরা পড়ছে। আর লাউ তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে ভালো লাগে। আপনার ভাই লাউ তরকারি দেখাবো, আমি চিকেন কারি দেখাবো। তো আমি আর তানিশার জন্য, দুজনের জন্য 2টা নিয়েছি। তাড়াতাড়ি করে খেয়ে বের হয়ে যাব, কারণ 10টায় অ্যাপয়েন্টমেন্ট, অনেক দূরে আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আমাদের বাসা থেকে প্রায় 15 মিনিটের ড্রাইভিং হবে। আর এখন আপনারা সবাই জানেন লন্ডনে কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া হয়ে গেল সোনার হরিণ। ইচ্ছে করলেই আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। সকালবেলা উঠে ঘুম ভেঙে দেখা যায় 8টার ভিতরে ফোন দিলে আপনারা পাবেন। তো আজকে ফাইনালি ঘুম থেকে উঠে আমি অ্যাপয়েন্টমেন্ট 2টা পেয়ে গেছি। আপনার ভাই আর আমার একসাথে, একটা সেটা অনেক দূরে, আর একটা আমি বিকালে নিয়েছি, কারণ আমার এত প্রবলেম ধরা পড়ছে। আর এখানে ডাক্তার 5 মিনিটের বেশি আপনার সাথে কথা বলবেন না, 5 মিনিটই কথা বলবে। এর ভিতরে একটা প্রবলেমের কথা বলতে পারবেন, 2টা প্রবলেমের কথা বলতে পারবেন না। তো যেহেতু আমার 2টা প্রবলেম, তো তার জন্য আমি 2টা অ্যাপয়েন্টমেন্ট নিলাম। নিয়ে একটা হলো আমার বাসার কাছেই, যেটা আমাদের সার্জারি, আর একটা হলো দূরে। তো দূরের রাস্তায় চলে আসলাম। এখানে আসার পর রাস্তাটা খুবই সুন্দর ছিল, ক্লাউডি ওয়েদার। এই যে বাইরের জায়গাটা, এটা খুবই একটা পশ মানে এলাকাতে এই সার্জারিটা, এটা খুবই কোয়াইট। আপনার বাইরে চলে আসছে, আমরা দুজনের অ্যাপার্টমেন্ট। তো অ্যাপার্টমেন্ট আমরা দেখিয়ে বাসায় ফেরার পথে দেখলাম কি সুন্দর ব্লুবারি, ব্ল্যাকবারি এখানে গাছে হয়ে আছে। আপনার ভাইয়াকে বললাম একটু থাকলে আমি এগুলি পেরে নিতাম। তারপর বাসায় এসে ঝটপট করে একটু রান্না করলাম। বাসি তরকারি আর খেতে ইচ্ছে করতেছে না। আগের ব্লগে তো আপনারা দেখেছেন, এগুলো হলো একদম ফ্রেশ ফ্রেশ তরকারি আমি রান্না করলাম। তাড়াতাড়ি করে এসে বাসায় আসতে আসতে একটু মার্কেটও গিয়েছিলাম, সেই ভিডিওটা পরে শেয়ার করব। আইকাতে গিয়েছিলাম, তারপরে এই যে এসে এখানে টমেটোর ভর্তা, সিমের ভর্তা আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি করে নিলাম। তারপরে বিকেলে আবারও চলে গেলাম ডাক্তারখানায়। যাওয়ার পথে দেখি এই ব্লুবারিগুলি, তো এগুলি তো রিলে আপনারা দেখেছেন, অনেক সুন্দর সুন্দর। এগুলি ব্ল্যাক সিড, কেউ খায় না, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো আপনাদের জন্য একটু ভিডিও করলাম। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।